গোলামি করো, নবীকে মজবুত করে ধরো। দুনিয়ার কত তাকত এসেছে চলে গেছে, গত 2-4 মাস আগে কোন তাকত ছিল, সে তাকত মিটে গেছে। আজকে নতুন করে কোন তাকত বসেছে, এ তাকত বেশি দিনের জন্য নয়, এমনি এর আলামত ভালো নয়, ঘরে ঘরে লেগে যাচ্ছে। পথে কোনদিন কোন অন্যায়কে দেখে, জুলুমকে দেখে ভয় খাবে না। শুধু তুমি নিজে জালিম হয়েও না, হকের পক্ষে থাকো, সত্যের পক্ষে থাকো। মনে রাখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা হযরত আব্দুল্লাহকে দেখে এই ইহুদি সম্প্রদায়েরা চিনতে পেরেছে এটা হলো আব্দুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আব্দুল্লাহর পেশিনাতে চলে এসেছে। তাই ইহুদিরা চেষ্টা করছে যে আব্দুল্লাহকে যদি মেরে দেওয়া যায়, তাহলে না আব্দুল্লাহ থাকবে, না বিবাহ হবে, আর না নূরে মুহাম্মদ রাসূল আসতে পারবে। কথা বুঝে আসছে? আর নবীর উপরে এই রাগটা কেন, এটা আমি বলছি। এই জন্য তারা হযরত আব্দুল্লাহ